হ্যালো গাইস, কি অবস্থা সবার? তো চলে এসেছি আবার নতুন একটি ভিডিও নিয়ে। এন্ড আজকে আমিও একটু হ্যাপি বিকজ আজকে মানে মাত্র একদিনের ভিতর আমার চ্যানেলের ভিডিওতে 12,000 ভিউ হয়ে গেছে এন্ড 800+ সাবস্ক্রাইবার পেয়েছি আজকে। আজকে না, কালকে। সো এটার জন্য অনেক হ্যাপি। আর আরো ভিউ হচ্ছে, ইনশাল্লাহ আরো হবে, আপনাদের আরো ভালো ভালো ভিডিও দেওয়ার ট্রাই করব। সো গাইজ, অলরেডি সাহিল, আব্বু, রওজা, রাইয়ান, ইমরান ওরা অলরেডি হচ্ছে তেজগাঁ গরুর হাটে চলে গেছে এন্ড আপনাদের জন্য নিয়ে আসছি তেজগাঁ গরুর হাটের আপডেট। বিকজ মাত্র মনে হয় কিছু কিছু গরু সেখানে ঢুকে গেছে, বাট বেচা কেনা এখনো স্টার্ট হয় নাই এন্ড সবাই ওখানে ঘুরতে যাচ্ছে, গরু টরু দেখতেছে। সো সাহিলরাও গেল, অলরেডি সাহিল একটা ভিডিও পোস্টও করে দিছে ওর ইউটিউব চ্যানেলে তেজগাঁ গরুর হাট নিয়ে এন্ড এটা আমি সেকেন্ড ভিডিওটা পোস্ট করতেছি। সো বেশি কথা না বলে চলেন ভিডিওটা শুরু করা যাক এন্ড যেহেতু কুরবানি চলে আসছে গরুগুলা দেখি, তারপরে এনজয় করি। চলেন যাওয়া যাক। হে গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের? সবাই আশা করি আপনারা সবাই বেশি ভালো আছেন এন্ড ওয়েলকাম টু ভাইয়াস ব্লগ। সো গাইস, এখন হচ্ছে আমরা তেজগাঁও পলিটেকনিক্যাল হাটে এন্ড এখানে মাত্র একটি গরুর ট্রাক আসছে। আমরা 2026 ফার্স্ট এখন আনলোডিং দেখব। তো চলেন এখন আমরা দেখে আসি কি টাইপের গরু আসছে। এই যে ফার্স্টে এখন নামায় নাই, নামানোর আগে আমরা দেখি কি টাইপের গরুগুলো আসছে উপর থেকে। আসছে এখানে আপনাদের সেবা নিশ্চিত করার জন্য আজ কর্তৃপক্ষ 24 ঘন্টা নিয়োজিত থাকবে। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে বাচ্চার সামনে যাদের গরুটি, এই যে একটা গরুর গাড়ি আসছে, ওই গাড়িটার পজিশন করেন, গরুটা নামাবার জন্য গাড়িটা পজিশন করেন এবং যার যেখানে ডিউটি প্লিজ আপনারা আপনাদের জায়গা থেকে ডিউটি গুলো পালন করেন। সুন্দর সুন্দর সব গরু ঢুকতেছে তেজগাঁ হাটে অলরেডি। আমরা কথা লাইন ডাবল করবেন না। অটো রিক্সা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। এখান থেকে গরু আলোড়ন হচ্ছে, গরু আলোচনা মাঠের জন্য কেউ তাড়াহুড়া করবেন না এবং কোনো হরেন দেবেন না। আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি এবং আপনাদের সহযোগিতা কামনা করি। গাইজ, এই সিরিয়ালে বহুত গরু আসতেছে, বহুত। মাশাআল্লাহ, এই যে একটা পাইছি, এই যে একটা অনেক সুন্দর গরু দেখার মতো। এটা কালারটা অনেক বেশি সুন্দর, দেখেন এরকম কালারও এবার নিয়ে নিতে পারি, ঠিক নেই, পছন্দ হইলেই। আর এগুলো সব ভাইয়ার চ্যানেলে ভিডিও করতেছি, কাজ ভাইয়া এবার যেহেতু দেশে নাই, বিদেশে বসে বসে ভাইয়া এই ভিডিওগুলো দেখবে। আমরা ভাইয়ার অনেক বেশি মিস করতেছি। ভাইয়া আসলে এখন বাইকটা নিতাম আর দুই ভাই চলে আসতাম হাটে, আর ব্লগ হইতো জোস জোস। আর এই দেখেন, এটা মনে হয় বেশি পাগলা। এটা মনে হয় যে এটা চোখ দেখে বোঝা যাইতেছে যেটা পাগলা। খাবার মনে হয় একদম সিং দিয়ে উঠায় ফেলছে। এই যে এখানে একটা আছে, মাশাআল্লাহ, এটাও পাগলা। ভাই আমি বুঝলাম না, এতদিন আমরা লেজ দেওয়া বাড়ি দিচ্ছে ভাই পাই, এতদিন আমরা পাগলা গরু খুঁজছি, যে পাগলা গরু নাই, ঢাকা শহরে পাগলা গরু নাই। ঠিক আছে, 2 বছর ধরে পাইনি আমাদের এলাকায় একটাও, মানে ছুইটারিরা দৌড় টোট দিবে এরকম পাইনি। ওটা তো আরেকটা, ওটা আমরা দেখতে পারিনি। বাট এই বছর হাটে মানে পাগলা গরু আর পাগলা গরু। গত বছর মানে বেশি মানে ঢাকার হাটে যাই নাই, তো এই কারণে হয়তো বুঝতে পারিনি। গ্রামের সাইডের গরুগুলো হইতেছে সব ঠান্ডা। এই যে দেখেন, এটার ফেসটাও সুন্দর, মাশাআল্লাহ।
ভাইয়ার জন্য পাঠাইতেছি, দেখি ভাইয়া কোন কালারটা চুজ করে। প্লাস কালো আছে, এটা যেমন একটু এই যে খয়েরি খয়েরি টাইপের, আবার এই যে এই টাইপের কালারও পছন্দ হয় বাচ্চার মতো। বাট এটার থেকে আরেকটা যে বেশি হোয়াইট আছে, যে এই টাইপের কালারগুলো, এগুলো আমাদের আজ পর্যন্ত এখনো নেওয়াই হয়নি। এই যেরকম নেওয়া হয়েছে বল আমাদের বাসায়, আমরাও কিন্তু তোমারই সাবস্ক্রাইবার আছে ভাই। কি অবস্থা? যাক, ভিডিও কেমন লাগে ভাই? আলহামদুলিল্লাহ। সাবস্ক্রাইব করছেন তো? ইয়েস, দেখতে আচ্ছা পারো। আচ্ছা আচ্ছা, না না সমস্যা নাই। তো আসেন, এই যে ব্লগে আইসা পড়েন, একটা হাই দিয়া দেন সবাই। তেজগাঁটের ব্লগে ভাইয়ের নাম কি? ইরফান। ইরফান ভাইরে পেয়ে গেলাম, আমার বড় ভাইয়ের নাম ইরফান। আমারও ব্লগ পেজ আছে। আচ্ছা আচ্ছা, নাম কি? ইয়া ইরফান আলী ফেসবুক। ও আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ দেখবো বাসায় যাই ইনশাল্লাহ। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। ঠিক আছে। সামবির কই? আয় আয় সবাই। ভাই দয়া করে বাইকগুলো সরিয়ে ফেলুন। ভাবছি প্রত্যেকটা হাটে যাব, আর প্রত্যেকটা হাটে আমার চ্যানেলের পাশাপাশি ভাইয়ার চ্যানেলের জন্য একটা করে ভিডিও করব। আর আমার বাসার কাছে যেহেতু এই হাটটা প্রায় 1-1.5-2 ঘন্টা হয়ে গেছে আমরা আসছি, যেহেতু বাসায় কোনো কাজ নেই, গরুই দেখতেছি, ভালো লাগতেছে। এই যে এই কালারটাও আমার কাছে ভালো লাগে। আবার এই যে পাইলটের মতো একটা পাইছি, মানে শিংগুলো পাইলটের মতো। এই যে এটা পুরাই পাইলটের শিং। কাকা কোন জায়গা থেকে আসছেন আপনারা? সিরাজগঞ্জ হাজারপুর। আচ্ছা, কয়টা নিয়ে আসছেন? আমি বাবা 3টে পালছিলাম, এই 3টে ও, নিয়ে পালা গরু কোন 3টা? এইটা 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 এইটা, এইটা আর এটা। আচ্ছা আচ্ছা, এটার দাম কত চাইতেছেন? 2,80,000। 2,80,000। আর এটা? এটা 2,10,000। আর এটা? ওটা 2,80,000। এটা 2,80,000, এটা 2,80,000, আর এটা 2,10,000। তো কতদিন পারলেন চাচা এই 3টারে? এটা পালছি হলো 9 মাস, আর এটা এই 2টা? আর এটা দুইটা পালছি 7 মাস। ও আচ্ছা আচ্ছা, এটা বলছে 9 মাস আর এই 2টা বলছে হচ্ছে 7 মাস। তো এই যে পালা জিনিস বিক্রি করে দিবেন, খারাপ লাগতেছে না? খারাপ লাগলি বাবা, এটা কি হার দিবি? এটাই তো, এটাই বিয়া যাবে, আপনার বিয়া দেওয়াই লাগবে না। এটাও ঠিক, এটা ঠিক। তো আদরের জিনিসগুলো এই যে যারা বিক্রি করে দেয়, এগুলো হইতেছে আসলে প্রকৃত কুরবানি। তো আমরা তো 7-8 দিন পেলে আমাদের অনেক খারাপ লাগে, আর চাচারা তো 9 মাস 7 মাস পালছে, তাদের আরও বেশি খারাপ লাগে। এই যে একটা ছোট্ট সাদা কালার পেয়েছি, এটা কেমন লাগলো রে? সুন্দর। আদর করে দে, সুন্দর করে। এগুলা খারাপ বেশি, গুতো সবার ঘরেই মারে। গুতো ছোটগুলো বেশি, ছোট মরিচের ঝাল বেশি না। একবার দৌড় দিছিল আমার পিছনে। এই লাইনের সব ছোট গরু। আনলোড পয়েন্টে 2টা গাড়ি দাঁড়ানো আছে, ওই গাড়িগুলো গরু নামানো হলে গাড়ি সাইডে। আর আমি জানি না কথা ক্লিয়ার আসতেছে নাকি, কজ হাটে আসলে তো একটু এরকম বাইকিং শোনা লাগবে, এটা তো স্বাভাবিক। আর এই যে আরেকটা সুন্দর গরু, এটার কুচটা অনেক সুন্দর মাশাল্লাহ। এই যে লাথি টাথি না দিলেই হয়, এই কারণে সামনে যেতেও ভয় লাগে আসলে, কোন গরু কখন কি করে বলা যায় না। এখন এই যে এই লাইনে 4টা গরু সুন্দর মতো বসে আছে, দেখেন ওরা একবারে দুজন পিঠ লাগায় বসে আছে, মানে হচ্ছে রওজা আর ইমরান। ভাইয়া না স্যার। কই? এই যে হ্যাঁ, এই যে এইগুলো কত সুন্দর। এই যে আমি এটা রাইয়ান, একটা মাইট দিমু, দেখছো কত খারাপ। এই যে আরো ওর রে, গরু ঢুকতেই আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ সুন্দর সুন্দর না? পুরা ধরা গরু ঢুকতেছে, ওই যে 2টা ঢুকছে মাশাআল্লাহ। বাট হাট থেকে যে হাটে যখন গরু ঢুকে তখন আমরা আসলে ওগুলার সামনে যাই না, কারণ 10-9 ঘন্টা 8-9-10 ঘন্টা ওরা জার্নি করে আসে, একটানা দাঁড়ায় আসে, এই কারণে আমরা আসলে ওদের সামনে যাই না। আর আপনারা যারা আমাদের এসডি গরু লাভার্স গ্রুপে আছেন বা অন্যান্য গ্রুপে আছেন, তারা কিন্তু জানেন যে এই সেই ব্যক্তি, মানে এই সেই গরু যেটা হচ্ছে একটা সাইকেল ফালাইছে, একটা হুন্ডা ফালাইছে, ব্যাপারীরে 2বার পোল্ট্রি দিয়ে ফালাইছে। এগুলো আসলে আপনারা এসডি গরু লাভার্সে ঢুকলেই পাবেন, মানে আমার যে গ্রুপটা আছে এসডি গরু লাভার্স, ওটাতে সবাই জয়েন্ট হবেন, তাহলে রেগুলার আপডেট পাবেন। তো অন্যান্য গ্রুপেও আপনারা হয়তো পেতে পারেন, বাট আমার গ্রুপে রেগুলার আপডেট আসে। আর এই সেই গরু যে উড়াধুরা পাগলামি করছে, দেখেন ওটা কিন্তু 3টা দিয়ে বাঁধা। এটা কিন্তু হেভি পাগলা গরু, পুরো ভাইরাল হয়ে গেছে তেজগাঁ হাটের মধ্যে। আর এখানে এই যে আরো গরু আছে মাশাআল্লাহ, এই যে একটা, এই যে আরেকটা, এই যে একটা সুন্দর কালো কালার গরু মাশাআল্লাহ। তারপরে এইখানে একটা আমার পছন্দের একটা গির পেয়ে গেলাম গাইস। গির গরু দেখলে আমার মাথা ঠিক থাকে না। আর রওজা আসতেছে, রওজার পড়া শেষ করছে, এখন রওজা হাটে আসতেছে। তো রওজা আস্তে আস্তে আমরা এই গির গরুটারে দেখি। এই যে মাশাআল্লাহ, ওর কুচটা দেখেন কত সুন্দর মাশাআল্লাহ। একটু আদর করে দিলাম। পাশে এই পাশে একটা গির আছে, বাট এটার গিরের পার্সেন্টেজ একটু কম, মানে এগুলো ক্রস, বাট এটার গিরের পার্সেন্টেজ কম, এটা গিরের পার্সেন্টেজ বেশি।
আসলে গাইস মানে গরুর ভিডিওগুলো দেখে and ওরা তেজগাঁ হাট আরো অনেক অনেক হাট এইভাবে ঘুরবে সেগুলা দেখে আমার আর মন চাচ্ছে না এখানে থাকি, আমারও মন চাচ্ছে বাংলাদেশে যাই। বিকজ কুরবানি একটা এমন জিনিস যে মানে গরু পাগল বললেই হয় এক কথায়। সো অনেক মিস করতেছি এখন বাংলাদেশকে, এখন তো অনেক জায়গায় জায়গায় গরু আর আমার লাইফে ফার্স্ট টাইম আমি দেশের বাইরে কুরবানি ঈদ করতেছি, সবাইকে মিসও করতেছি যারা বাংলাদেশে আছে। সো সমস্যা নাই, নেক্সট ইয়ার আবার একসাথে সবাই এনজয় করব। সো আরো দেখি আরো কি কি দেখায় সাহিল আমার। গির গতবার নেওয়ার ইচ্ছা ছিল, এবার একটু আমি ষাঁড় গরু নিব। কজ বাসা থেকে আম্মু দাদু ওরা বলতেছে অস্ট্রেলিয়ান আর গতবার মানে নেপালি গরু এবার ক্যান্সেল, এবার হচ্ছে একদম দেশি গরু নিতে হবে খুঁজে টুজে। আবার দেখি আল্লাহ কপালে কোনটা রাখছে। আর আমাদের ছোট্ট চিজ রোজা এখানে চলে আসছে, কেমন আছেন আপনারা? এখানে চলে আসছে পড়াটা সরা শেষ করে একবারে হাটে। কেমন লাগতেছে বলো? খুব ভালো। চলো একটু এগোটার আদর করো, আসো। গরু তো বিশাল মধু। মধু? হ্যাঁ মধু। দেখো এখান থেকে প্রিন্সরে পেয়ে যাও নাকি? দেখি প্রিন্সরে পাবা না? না, সুন্দর আছে কিন্তু গরুগুলো। এগুলো আদর করতে চাও? হ্যাঁ। আদর করো ওটারে। পাগলা দেখে এমন করতেছো? না পাগলা গরু আছে এদিকে, যাবা? ওটা হুন্ডা ফালা দিচ্ছে, সাইকেলও ফালা দিচ্ছে, তুমি যেতে চাও? এ মা। চলো রোজা লাল পরে আসছে, নিয়ে যাই, যাবি? ঠিক আছে ঠিক আছে। আদর করছো? সো গাইস রোজা স্যার আসছিল, রোজা যেতে এক্সাম, তো রোজা কি করছে গরুর নেশা কারে কয়, পড়া শেষ করে লগে লগে হাঁটা দৌড় দে দৌড়। দৌড় দিছে একটা, অনেক দৌড় দিস। সেই দৌড়। সেই দৌড়। চলো এখন আমরা গাইস রোজারে নিয়ে এখন আমরা পুরো হাটটা করবো, চলো আসো চলো। সব থেকে বেশি পাগলা গরু তেজগাঁ হাটের, এটা একটু আদর করে ফেললাম। দেখছো কি কইলা পাগলা দৌড় মিয়া। আর এটার ভিডিও গ্রুপে আছে, আমাদের এসডি লাভার গরু লাভার্স গ্রুপে আছে, এটাতে দেখো, বুঝছো? আচ্ছা, এই 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 যে এটা এটা আদর করতে চাও? না এটা তো বাবা আরে শান্ত যাও। এটা হচ্ছে আমার বন্ধু, বুঝছো? ওর সাথে একটু আগেও খেলছি। তোমার লাগে ম্যাচ না সুন্দর তো চেহারা। গাইস প্রিন্সরে কিনে আনার পরে নাকি রোজা প্রিন্সরেও কিস দিবে। হ্যাঁ এগুলা দিব না। ঠিক আছে, এই পিসটা করো সুন্দর। বাংলা বল কটা কেনা লাগবে, রাস্তা ক্লিয়ার হওয়া লাগবে। তো আমরা কুরবানির পুরো একটা রিয়েল ভাইব পাইতেছি, এখনো 9 দিন বাকি। এই তোমার But- বন্ধু তোমার গুতা দিছে। না গোদা জানি উঠে গেছে, বাট কুরবানির রিয়েল ভাইবটা আমরা এখনই পাইতেছি তেজগাঁ হাট থেকে। হ্যাঁ চলো এদিকে যাই, আসো। এটা শান্ত আছে। এটা শান্ত। গুতা দিছ না। ওই এটা কি তুমি বস করলা? হ্যাঁ দেখ সুন্দর একটা গরু, এটা দেখছো সিংটা সিংটা কত সুন্দর, মাশাআল্লাহ। তো আসার সাথে সাথে রোজা একদম গরুদের সাথে এটা নাম বন্ধু দিলাম, যাও রকি কি করবো, আমগোটা তো দিতে পারলাম না, এটাই দিয়ে দিই। এ রকি। আচ্ছা যদি কোনো সাবস্ক্রাইবার এটা কিনে তাহলে এটার নাম আমরাই দিয়ে রাখছি নাকি? রকি, রকি। আচ্ছা ঠিক আছে বাবা। রোজা এটাতে হাত ঘোরার আগে ক্লান্ত হয়ে গেছে। বাইরে পানি খাই, আমার অনেক পিপাসা লাগছে, আমি দৌড় দিছি তো। দৌড় দিছো? আমগো মনে তো গায়ে আবতাছে। তুমি কি এক 9টা থেকে এক দরে তেজগাঁ এসে পড়ছো? আসলে হ্যাঁ। বাপ রে, পরে বুঝলা কেমনে আমরা এই জায়গায়? রাবড়ে ফোন দিছি, রিকশা দিয়ে আসি। ওরে একবার কয় দৌড়া, একবার কয় রিকশা দিয়া। একটু ক্লান্ত হয়ে গেছে, আমার একটু দাও। পুরা গরুর আসল যে গন্ধ ওটা পাইতেছি। একদিন আমরা ব্যাপারীদের সাথে ভাত খাবো, ঠিক আছে? হ্যাঁ মজা লাগে। ঠিক আছে। ভাত ডাল ডাল থাকবে। ডাল? তুমি ছেলে গরুর মাংস খাইতে পারো, একটা গরু জবাই দিয়ে দিলাম তোমার জন্য। থ্যাংক ইউ। ইস, কি খুশি হয়েছে। বাসা থেকে 2 প্যাকেট গরুর মানে পোটলা নিয়ে আসবা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। ওকে ডান। এরা করছো? এই রে হাত দেখি ভাগ্যটা, ভাগ্যটা দেখি। এখন কি ট্রেন্ড করবো গাইস, হাত দিল না, আমি চেক করতে চাইছিলাম। আসলে এখন ট্রেন্ড কিছু এলি বলে রাগ করছো, রাগ করলা? তুমি রাগ করছো? না রাগ করলা, না। রাগ করো নাই? টুম টুম দেনাও।
দেখি তোমার ভাগ্য দেখি। দেখি। না না ঠিক আছে, রাগ করলা? ভাগ্য আছে না, দেখে তো না। আসলাম। আচ্ছা যাই হোক, তো এখানে এখনো হাট খালি, আরো গরু আসবে। আর ভাইয়া যেহেতু নাই, এই কারণে আমরা ভাইয়ার জন্য ভিডিওগুলো পাঠাতেছি। যদি ভাইয়া আমাদের নেপালে বসে কোরবানির আমেজটা মিস না করে। আসলে feel। অনেকেই আছে আমাদের সাবস্ক্রাইবাররা যারা দেশের বাইরে আছে, অনেকেই দেশে গত বছর ছিল, এই বছর নাই। তাদের জন্য আমরা আসলে এই ভিডিওগুলো মেনলি বানাচ্ছি, যে দেশের বাইরে বসেও আসলে কুরবানির যে একটা ভাইব ওটা যদি সবাই পায়, নাকি? হ্যাঁ। তো চলো আমরা আরো কিছু গরু দেখি। চলো গাইস, চলো, দেখেন আসো। কালকে আমার এক্সাম। হ্যাঁ। তাও আমি পড়ালেখা শেষ করে আইসা পড়ছি গরুর জন্য। গরুর কি নেশা! আহারে, আসো। বইছে কেমনে দেখছো? পুরাই তো প্রিন্সের হাবভাব লাগতেছে। আমাকে প্রিন্সের হাবভাবটা মানে ওই ওর নাম বল্টু দিবা চাইতাছি। বলতে ও এ রায়ান কপি করে দেখা। আচ্ছা, ওর নাম বল্টু। ভালো কি তো, করবো, নামের আমরা সাথে তো মিলে। দিতে পারি নাই, আসলে ওর নামই দিয়ে ওরা দিই। কি করতেছে এখন, মনে করেন নিজেদের নামটা তো মানে আমাদের 26-এর কোরবানির জন্য রাখতে পারি নাই, এই কারণে এখন যে গরু পাইতেছে একটা নাম যাচ্ছে রকি, একটা বল্টু। তাহলে এই যে এটা একটু কালাগুলো আছে, না, 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 এটা এটা না? না। কোনটারে? ওটারে? আচ্ছা তাহলে ওটার নাম কালাচান, ঠিক আচ্ছা, আছে? আরেকটা পেলো ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এটাও সুন্দর আছে, এই গরুটাও সুন্দর। তাহলে এটার নাম কি সুলতান দিয়ে দিব? হ্যাঁ দিয়া দাও। এটার নাম তাহলে সুলতান। আকিকা কই? আকিকা দিবা না? হ্যাঁ ওই মেলা কি মানুষ মিয়া দুধ মিয়া কি কও। ঠিক আছে, আরো এই যে এই রোজা ওই, গাইস, আমরা এখানে রওজারে পেয়ে গেছি একবারে। আমাদের মধ্যে এখানে রওজাও আছে এই যে ওই হাটের মেলা মধ্যে। তো গাবি দূর মিয়া। তারপরে তো সাইজটা তো তোমার মতোই দেখি। ভুল, ইনোনার আমার সাইজ কিনছে, ইনোনার জন্য সংযোগ করা উচিত। আরে এটা তো অনেক ফ্রেন্ডলি, মাশাআল্লাহ। এটা হচ্ছে লালটুর মতন। এত গরু আসলো, তুমি আমার ডাকও দিলা না, দূর মিয়া। আসলে কি গরুগুলা যে আসছে এতগুলো, এটা আজকে ঢুকছে, আমরা তো বুঝতেও পারিনি, বুঝছো? এই কারণে তো দৌড় দিয়ে আইসা পড়ছি, ভাবছি তুমিও আসবা। এ লালটু আর কিন্তু নতি গতি ভালো লাগতেছে না, মতি গতি এটা সব খিদা লাগছে। খিদা লাগছে। যাক, রোজা তেলে গরুর ভাষাও বুঝে। তো গাইজ, দেখতে দেখতে প্রায় আমরা ব্লগের শেষের দিকে চলে আসলাম। আমরা পুরো হাটটারে ঘুরলাম, আপনাদেরকে দেখাইলাম। হ্যাঁ। ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো যখনই আমাদের ফ্রি টাইম থাকবে আমরা তেজগাঁ হাটের আপডেটগুলো দিব, যেহেতু এটা আমাদের বাসার কাছে আছে। ও লাস্ট আরেকটা গরু আছে, ব্লগ শেষ করার আগে ওরেও দেখাই দিই। ওর নাম দিয়ে দিই আমরা। ওর নাম কি দিব? ওর নাম দিয়ে দিই আর আমি দিয়েছিল তোমারে। তাহলে ওর নাম দিয়ে দিচ্ছিল। এই যে ওর নাম হচ্ছে দিছিল। এই এই তো সমস্যা কি এই বেড়া? না, ওরা আসলে টায়ার্ড তো, এই কারণে। ওর ফেস কাটিং কিন্তু সুন্দর সামনে আছে। যাও না, ও মা, ও আচ্ছা দেখছো, যাই হোক, দিছিল। দিছিল। তো গাইজ, দেখতে দেখতে আজকের ব্লগটা এই পর্যন্তই। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো হাটে, অন্য কোনো ব্লগে। আর আমরা চেষ্টা করবো প্রত্যেকটা হাটেই যাওয়ার। কখন কোন হাটে কার সাথে দেখা হয়ে যায় বলা যায় না। তো ইনশাল্লাহ সবার সাথেই দেখা হবে। অ্যান্ড দেখতে দেখতে এই ব্লগটা এই পর্যন্তই। এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। আল্লাহ আল্লাহ হাফেজ। হাফেজ। সো গাইজ, অলরেডি আমরা আজকে তেজগাঁও গরুরহাটের ভিডিও দেখে ফেললাম। অ্যান্ড গরুরহাটের বর্তমান কি অবস্থা আছে, কি কতটুক গরু আসছে, কি আসছে, সব কিছুই দেখলাম। সো সাহিলকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা ভিডিও করে পাঠানোর জন্য আমাকে। সাহিলের সাথে রওজা, রাইয়ান, ইমরান, ওদেরও ধন্যবাদ। আব্বুকে স্পেশাল থ্যাঙ্কস। সো আজকের ভিডিও এই পর্যন্তই থাক। নেক্সটে আপনারা কোন হাটের আপডেট চান অবশ্যই বলবেন। আমি সাহিলের সাথে কন্ট্যাক্ট করব, দেন সাহিলকে বলবো ওই হাটে যেয়ে আমার জন্য ভিডিও করে নিয়ে আসতে। দেন আপনারা এই চ্যানেলে সেই ভিডিওটা দেখতে পারবেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই থাক, দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফেজ।